নমস্কার। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে ভাগ্যের দিশায় ইউটিউব চ্যানেলে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সতর্ক থাকুন, কারণ আজ রাত তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে যাবে। হ্যাঁ আমার সাধকরা, তুমি একদম ঠিক শুনেছ। আজ রাত এতটাই ঝুঁকিপূর্ণ আর শক্তিশালী যে যদি তুমি এটা হালকাভাবে নাও তাহলে তোমার ভাগ্য নিজেরাই তোমাকে কাঁদিয়ে দেবে। হ্যাঁ আমার সাধকরা, আজ গ্রহণ এমনভাবে চলছে যে তোমার চারপাশে একটা অদ্ভুত শক্তি ঘোরাফেরা করবে, আর যারা এখনও তোমাকে দুর্বল মনে করত ওরা আজ তোমার শক্তি দেখে কাঁপে উঠবে। যদিও এটা শুনতে একটু ভয়ঙ্কর লাগতে পারে, আমি প্রেমানন্দ তোমাকে ভয় দেখাতে চাই না, কারণ আজকের দিন তোমার ওঠার দিন, আর তোমাকে একটা শিক্ষা দেওয়ার দিনও। আমার কথা কখনো ভুল হয় না, কারণ কিছু মানুষের সঙ্গে এমন কিছু ঘটবে যা তারা স্বপ্নেও ভাবেনি। একদিকে হঠাৎ একটা টাকা পয়সার যোগ আসবে, আর অন্যদিকে কারণ নিজের কোনো মানুষের সত্যও সামনে আসবে। আর যদি তুমি এই সময় ভুল সিদ্ধান্ত নাও তাহলে তোমার খেলা শেষ। কিন্তু শোনো, আজকে সবচেয়ে বড় কথা হলো তোমার গোপন শত্রু আজ তোমাকে এক্সপোজ করতে যাচ্ছে। যিনি তোমার পিছনে বসে তোমার জীবন নষ্ট করার চেষ্টা করছে, আজ ওর আসল চেহারা সামনে আসবে। একটা বড় সত্যের মুখোশ উঠতে চলেছে। আর যারা লম্বা সময় ধরে চিন্তায় ছিল, যাদের জীবনে টাকা জমছিল না, কাজে বাধা আসছিল, ঘরে মনোমালিন্য ছিল, মনে ভার অনুভব করছিল, ঠিক যেন গত কিছুদিন ধরে, তাদের জন্য বলছি, শোনো, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এমন একটা সংকেত আসবে যা তোমার জীবনের পথ পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, আমার সাধকগণ আজ একটা কথা কাউকে কখনো বলবে না, না হলে যেটা তৈরি হতে চলেছে সেটা ভেঙে যাবে। আমার সাধকগণ, আজ তোমাদের জীবনের একটা সত্য আমি বলবো, যা শুনে তোমার কান থেকে রক্ত বের হতে থাকবে। কারণ যাদের উপর তুমি খুব বেশি বিশ্বাস করো, যাদের উপর অনেক আশা রেখেছ, ঠিক তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে, আর এমন জায়গায় ছেড়ে যাবে যেখানে তুমি নিজেকে সামলাতে পারবে না, আর একা হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের লীলা দেখো, তুমি এই ভিডিওটা দেখছো, আগে থেকেই সতর্ক হয়ে গেলে তোমার জীবনে বড় বিপদ বা দুর্ঘটনা হওয়া থেকে বাঁচা যাবে। তাই আজ সবচেয়ে আগে ভিডিওর শুরুতে একবার লাইক দিয়ে দাও, আর নিচের কমেন্ট বক্সে লিখে দাও, জয় শ্রী শনিদেব, জয় সংকট মোচন হনুমান, মহাবীর বজরংবলীকে সত্যিকারের ভক্তি থেকে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তোমার জীবনে যে বড় পরিবর্তন আসবে সেটা দেখে তুমি সত্যিই কাঁদবে। কারণ বহু বছর ধরে আটকে থাকা তোমার কাজ আর অসম্পূর্ণ স্বপ্ন এখন পূর্ণ হতে চলেছে। এই সময় তোমার জন্য সবচেয়ে শুভ সময় কোনটা, কোন কাজ করা উচিত, কার থেকে দূরত্ব বজায় রাখা জরুরি, আর কোন উপায় তাড়াতাড়ি ফল দেবে, সেই এক সংকেত যা তোমার ভাগ্য খুলে দেবে, তা জানা খুবই দরকার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা একদমও স্কিপ করো না, না হলে বড় ধোঁকা পাবে, পাগল হয়ে যাবে। পাগল। তাই আমার ভাই, যদি তুমি রাজা হতে চাও তাহলে দেরি করো না। ঠিক সেই সময়টা যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, আজ রাত ৭:৫৬ পর থেকে শুরু হবে। আর এর মাঝে একটা কাজ করে ফেলো। বাসার ভেতরে যেই অবস্থাতেই থাকো না কেন, রাজা তুমি হবেই। যদি এই মুহূর্তে প্রস্তুতি নাও, অনেক প্রস্তাবে এখন ভালো করে শোনো, কারণ মহাবিশ্ব তোমার জন্য একটা বড় সংকেত পাঠাচ্ছে। এখন ভালো করে শোনো, কারণ সময় তোমার জীবনে একটা অনেক বড় সুযোগ এসে যাচ্ছে। তোমার ভাগ্য তোমাকে অনেক দূর নিয়ে যাবে, আর একটা ভুল তোমার পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটা অসাধারণ শক্তিশালী এনার্জি তৈরি হচ্ছে, যেটা তোমার চারপাশের পরিবেশ এমন হবে যে তুমি ভিতর থেকেই অনুভব করবে কিছু বদলাচ্ছে, কিছু ঘটতে যাচ্ছে। ভাগ্য এখন মোড় নিতে যাচ্ছে। এই সময়টা তুমি এভাবেই অনুভব করবে। আর সবচেয়ে বড় কথা কি তুমি জানো, তুমি অনেক ভাবো, অনেক প্ল্যান করো, কিন্তু অনেক সময় নিজেরাই নিজেদের বাধাগ্রস্ত করো। মনের কারণে তুমি আটকে যাও। আর ঠিক এই কারণে তোমার জীবনে অনেক কিছু আসে, কিন্তু তুমি সেগুলো ধরতে পারো না। কিন্তু আজ রাতের পর তোমার জন্য একটা দরজা খুলে যাবে। কিন্তু খেয়াল রেখো, যদি তুমি সঠিক সময়ে সুযোগ ধরো না, তাহলে সেই দরজাটা আবার বন্ধ হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় সংকেত তোমার জন্য এই যে আজকের সংকেত তোমার সঙ্গে এমন কিছু ঘটাবে যা তোমাকে বাধ্য করবে তোমার সিদ্ধান্ত বদলাতে। কিছু মানুষের হঠাৎ চাকরিতে পরিবর্তন দেখা যাবে, মনে হবে এবার আমাদের চাকরিতে পদোন্নতি হবে, আর তাদের যাদের মন যে বলবে তাই হবে। এই সময় নতুন কাজ শুরু করার সুযোগ মিলবে, মা হঠাৎ করেই চটপট হয়ে উঠবে, মনে হবে এবার নতুন কাজ শুরু করা যাক। এই সময় কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের ফোন আসবে, টাকার কোনো ব্যাপার মাথায় আসবে, সম্পর্কের মধ্যে কোনো সত্যিকারের কিছু দেখতে পাওয়া যাবে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখার বিষয় জানো কি, আজ তোমার ভাগ্য তোমার সামনে স্পষ্ট সংকেত দেবে এবং হঠাৎ তোমার মন খুশি হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো, মন খুশি হলেও একদম পার্টি করতে যেও না।
কোনো বন্ধুদের সঙ্গে যেও না, যাওয়ার রাতে একটা ঘোরাফেরা করো না, না হলে বড় ঝামেলা হবে। অনেকেই জীবনে বন্ধু বানায় সঙ্গের আশায় থাকে। কিছু লোককে দেখেছ জীবনে যারা মদ খায় না, কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করে। এমন লোকদের জীবনে বড় দুর্ঘটনার ইঙ্গিত আছে। আমার মতে সাধকরা সাবধান হয়ে যাও, না হলে বড় ফাঁস পড়বে এই সময়। কারণ যারা ভুল কাজ করে তাদের জন্য এটা একটা বড় সতর্ক সংকেত। যদি এই সময়ে সে ভুল কাজ করে আর জীবনে বারবার করে যদি করতেই থাকো, তাহলে সেটা তাদের জন্য মৃত্যুর সংকেত। সরাসরি যমরাজ পাঠিয়েছেন এই সংকেত। তাই কখনো কারোর জন্য খারাপ কিছু সহ্য করো না। যদি তোমার নিজের কল্যাণ চাও, তাহলে কখনো কারোর কাছে অহংকার দেখিও না। যা কিছু হবে যাই হোক, সবার সম্মান করো। যারা দরকারি তাদের নিজের মতো সাহায্য করো যতটা পারো, কারণ এটাই তোমার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে। যে শনিদেবের দৃষ্টি তোমার উপর স্থির রয়েছে, যেমন তুমি ভুল কাজ করবে, যেমন কোনো ভালো মানুষকে কষ্ট দেবে, যেমন নিজের থেকে কাউকে কোনো ক্ষতি করবে, ঠিক সেখানেই শনিদেব তৎক্ষণাৎ তোমার সিদ্ধান্তই সব ঠিক করবে। আর এমন একটা বড় ধুমুহা তোমার জীবনে আসবে, যা তোমার জন্য 50 বছরের সাজা হয়ে থাকবে। আর তুমি খুব বড় ঝামেলায় পড়বে। এই মামলাটা তোমার উপর চলবে, আর তুমি জিতে উঠতে পারবে না। এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। আজ অনেকেই এক ধরনের অদ্ভুত মেসেজ পাবে বা এমন কোনো খবর পাবে যা তাদের জন্য খুবই জরুরি প্রমাণিত হবে। যদি হঠাৎ কেউ তোমাকে উপেক্ষা করে বা কেউ তোমাকে তামাশা করে, বুঝে নাও যে তোমার উন্নতিতে মানুষরাই ঈর্ষান্বিত। এই সময় তোমার ভাগ্য হঠাৎ করে এক ধরনের উচ্ছ্বাস দেখাবে। শিবা ও নম শিবাও, নম শিবা শিবা শিবা, ওম নম শিবায়, ওম নম শিবা। যারা ভালো কাজ করছে রয়েছে, যারা কখনো কাউকে খারাপ চায় না, যারা সবসময় তাদের ভাগ্য আর পরিশ্রমের উপর ভর করে বসে থাকে, তাদের উন্নতি দেখে মানুষ ঈর্ষা করবে। আর এই উন্নতি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে মানুষের কাছে। যদি একটু হলেও অহংকারী হয়ে যাও, যদি তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ নামে ভগবান তোমার সাথে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে। এই জিনিসকে হালকা করে নেবে না, আর ঠিকভাবে ব্যবহার করবে। কখনো অহংকারী হবে না, না হলে একটা ছোট্ট ভুল একটা বিশাল ঝড় তুলে দিতে পারে। কারণ মানুষকে ঘেরানোর জন্য ছোট্ট একটা টোকাই যথেষ্ট। কারণ তোমরা নিশ্চয়ই জীবনে দেখেছ, কেউ কোথাও বাইকে যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা মাছি চোখে ঢুকে যায়। ঢোকার পর মনে হয় যেন প্রাণই চলে গেল, কিন্তু সময় তাকে একটা বড় সংকট আর একটা বড় শিক্ষা দেয়। ওই মাছিটা তোমার জন্য একমাত্র একটা মাছিই যথেষ্ট তোমাকে নিচে নামানোর জন্য। তো তুমি আবার কেন নিজের উপর অহংকার দেখাও? কখনো কারো খারাপ চাও না। তোমার উপর আমি তোমার লক্ষ্মীমা আছি, অনেক দয়া বর্ষিত হচ্ছে, ভালোই চলছে জীবন। তাই নিজের পরিবারের সঙ্গে সময় কাটাও। এই সময় তোমার জন্য এটাই সবচেয়ে বড় জিনিস হবে। যত বেশি তুমি এই মুহূর্তে খুশি থাকবে, তোমার জন্য তত বেশি মানুষ হিরো হবে, তোমার সাফল্য তত দ্রুত বৃদ্ধি পাবে। আর একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোনো বাইরের লোক নয়, বরং তোমার নিজেদের কাছের কেউ দিয়েছে। তোমার সামনে কিছু মানুষের সত্যি চরিত্র উন্মোচিত হবে। তুমি বুঝতে পারবে কে তোমার নামের ফায়দা নিচ্ছে আর কে তোমার পেছনে কথা বলছে। কেউ তোমার সাফল্য দেখে দুঃখী হচ্ছে আর কেউ তোমার শক্তি চুষছে। এসব কিছু তোমাকে ভগবান শনি দেবতা দেখাবেন, কিন্তু তুমি সৎ থাকো। তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না, এটা আমার সবথেকে বড় প্রতিশ্রুতি। কারণ আমার সাধকরা, তোমরা হৃদয় দিয়ে অসাধারণ মানুষ। তোমার মন অনেক বড়, তুমি বারবার মানুষকে মাফ করে দাও, সব সময় অন্যদের সাহায্য করতে চাও। তোমার ভিতরে একটা আলাদা ধরনের শক্তি আছে, যা তোমার শত্রুরাও যদি তোমার সামনে এসে কাঁদে, তুমি তাদের দুঃখ সহ্য করতে পারো না। আর হাজার তোমার আর ওর মধ্যে যত বড় শত্রুতা থাকুক না কেন, ওকে ভুলে যাওয়ার সাহস তো তোমার আছে। কিন্তু আজকের দিনটা বলছে, তোমার জন্য এখন অনেক হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কেউ তোমার সঙ্গে মিথ্যে কথা বলে বা কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে তোমার শান্ত থাকা উচিত। কারণ শান্তি সবচেয়ে বড় শক্তি। যেদিন পানি শান্ত থাকে, সেটাই অনেক সুন্দর লাগে। আর তুমিও দেখো, যখন বন্যার পানি রোষানলে পরিণত হয়, তখন সেই পানি আমাদের জীবনও ছিনিয়ে নিয়ে যায়। তাই কেউ যদি তোমাকে বিরক্ত করে বা চ্যালেঞ্জ করে, এখন শান্ত থাকো, সঠিক সময় নিজের জাদু দেখিয়ে দাও। ঈশ্বর তোমার সাথে আছেন, তোমাকে অবশ্যই একটা সুযোগ দেবে। এটা ভেবো না যে তোমার বড় যদি কেউ চায়, তাহলে ঈশ্বর তোমার পাশে নেই, মানুষ তোমার পাশে নেই। কিন্তু একটা সময় আসবে জীবনে, যখন মানুষও থাকবে সঙ্গে আর ঈশ্বরও থাকবে সঙ্গে। তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক সময় এলে সবাইকে জবাব মিলবে। এখন কথা বলি টাকা আর কেরিয়ারের ব্যাপারে। তোমার এই সময়টা কেমন যাবে? টাকার ব্যাপারে অনেক বড় খবর আসবে। কিছু মানুষের জন্য হঠাৎ কোনো পেমেন্ট আসবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে, কোনো পুরনো ক্ষতিপূরণ হবে, আর বাড়িতে ধন লাভ হবে। কিন্তু খেয়াল রেখো, আজ টাকা আসবেই, তবে খরচও ততটুকুই করো। তাই তোমাকে সতর্ক করছি, আজ কেউ যেন ভাবনা চিন্তা না করে বিনিয়োগ করো না, কারো কাছে টাকা দিও না, অনলাইন ফ্রডের লিঙ্ক থেকে বাঁচো, ফালতু শপিং এড়াও। কারণ তোমার ভাগ্যের পালা, এখন পরিশ্রমের ফল পাওয়া যাবে। কিন্তু যদি তুমি অলস হয়ে পড়ো, তাহলে ফল অন্য কারো ঝোলে পড়ে যেতে পারে। কখনো দেখো না, নিজের আশেপাশে আমরা পরিশ্রম করি, আর আমাদের প্রতিবেশীরা অন্য কারো সাফল্য দেখে ঈর্ষা করে, তবুও তাদের ঘরে সুখ শান্তি বজায় থাকে। এটা তোমার খেলা না, আমাদের। তোমার দ্বারা করা কোনো ভূমিকা এখানে নেই। এখানে যা হয় তা হলো সঠিক সময় সঠিক জিনিস দেখে বুঝে নেওয়া। তখনই মানুষের কল্যাণ আর মঙ্গল হয়। যেন ঈশ্বর কি করবে, তুমি ভুল করবে, তারপর বারবার ভাববে ঈশ্বরের ভুল। আমাদের জীবনে উন্নতি হয় না, আমাদের ভাগ্যই খারাপ। এখন দেখো, সময় এসে গেছে, এখন করো বা উপায়। আজ রাতে অনেকেরই এই উপায় করার পর সফলতা মেলে। আজ সকালে প্রথমে কিছু নাম করে মাথায় চন্দন বা হলুদের তিলক দিয়ে টিকা লাগিয়ে নাও, আর ওম নম শিবায় মন্ত্র 21 বার বলো। তারপর দেখো
রাখো, কাল থেকে চমৎকারভাবে তোমার ভাগ্য বদলে যাবে। শুধু এতটুকুই, লোভ, অহংকার আর রাগ নিয়ন্ত্রণে রাখো। আর তোমার জীবনে এই 5টা উপায় করো অবশ্যই আগামী 45 দিনের মধ্যে, কারণ মহাদেবের পরীক্ষা আর আশীর্বাদ দুটোই খুবই গুরুত্বপূর্ণ হবে। মহাদেব তোমাকে সরাসরি টাকা দেন না, আগে তোমার আত্মা, চিন্তা আর ধৈর্যের পরীক্ষা নেন। যদি তুমি খেয়াল করে থাকো, গত কয়েকদিন ধরে যে কাজগুলো করছিলে হঠাৎ করেই বাধায় এসে দাঁড়িয়েছিল। টাকা অনেক আসত, কিন্তু আটকে যেত, হয়তো কেউ নিজের দূরে সরে গিয়েছিল। তোমার জীবনে এমন বিশ্বাসযোগ্য মানুষ থেকেও তুমি হতাশ বোধ করেছিলে। এটা সব শাস্তি ছিল না, এটা পরিশোধন ছিল। মহাদেব বলেন, সোনা আজকে আগুনে পুড়ে কুন্দন হয়। তাই তোমার জীবনে যদি তোমাকে দুঃখ, ভোলেনাথের পক্ষ থেকে কষ্ট বেশি, পরিশ্রম দিতে বলা হয়েছিল, তাহলে এখন সময় বদলেছে জীবন, এখন তোমার বদলানোর পালা, এবং মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে। শুধু এই 3 জিনিস ছেড়ে দাও, এরপর জীবনে যা কিছু মহাদেব থেকে আসবে আমি তোমাকে সবকিছু দেব। এখানে আমার সাধকরা, তোমার রাশি কোনো সাধারণ রাশি নয়, তোমার রাশি অনেক শক্তিশালী, যা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাধারণ মানুষ নও, তোমার মধ্যে নেতৃত্বের ক্ষমতা, আলাদা, ভিন্ন চিন্তা এবং ভিন্ন পথে যাওয়ার সাহস আগে থেকেই আছে। তাই তোমার সংগ্রামও অন্যদের থেকে বেশি হবে। যদি তুমি চাও তোমার জীবনে এমন কাজ করতে যা তোমার আশেপাশের কেউ করে না, যা তোমার এলাকার কেউ করে না, তাহলে আমরা আমাদের জীবনকে বিপ্লব করব। আর তাই ঈশ্বর তোমাকে কোনো সাধারণ সংগ্রাম দেবেন না, তোমাকে অবশ্যই অন্যদের থেকে বেশি সংগ্রাম করতে হবে। তবেই তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ভোলেনাথ এমন নন যে তোমার পাশে থাকবেন না, তিনি সবসময় তোমার সাথে রয়েছেন। তুমি যা কিছু চেয়েছ মহাদেব তা দিয়েছেন, হয়তো একটু দেরি হয়েছে, তবে দিয়েই দিয়েছেন। যদিও কিছু লোক পায়নি, কারণ তাদের অভাবের মধ্যে ত্রুটি আছে। তারা মহাদেবের কাছে অনেক কিছু চায়, কিন্তু তাদের অভাব অনেকটাই খারাপ। তারা অন্যদের বিরক্ত করে এবং নিজেদের পিতামাতার বিরুদ্ধেও যায়। শিবা ও নম শিবায় 9 ঈশ্বর নিজেই মহাদেব বলেছেন, যারা ভক্ত, তুমি তোমার বাবা মায়ের বিরোধিতা করবে এবং তোমার জীবনে তাদের কষ্ট দেবে, আমার আশীর্বাদ কখনোই তোমার সাথে থাকবে না। কারণ যখন তুমি তোমার বাবা মাকে সম্মান করতে পারো না, তখন আমার কি হবে? তাই প্রথমেই তোমার বাবা মাকে সম্মান করো, তোমার জীবনে তাদের প্রতি যত্ন নাও, এমন কাজ করো যাতে তোমার নামের সঙ্গে তাদের নামও গর্বের সঙ্গে ওঠে। জীবনেই ঈশ্বর তোমার সাথে আছেন, যা চাইবে সব পাবে। এখন তোমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক ক্লান্তি, রাতে ঘুমানোর সময় ভবিষ্যতের চিন্তা, টাকার টেনশন, পরিবারের দায়িত্ব, নিজেকে প্রমাণ করার চাপ। কিন্তু পরের 48 ঘন্টার মধ্যে মিউজিক, তোমার মন অদ্ভুত এক শান্তি অনুভব করবে। এটা একটা ইঙ্গিত যে মহাদেব তোমার কথা শুনে ফেলেছেন। হঠাৎ করেই টাকা আসার সংকেত দেখা দেবে। এখন ভালো করে শুনো, কিছুদিনের মধ্যে কোনো পুরনো বন্ধু হঠাৎ তোমার সঙ্গে যোগাযোগ করবে, তোমার সামনে কোনো নতুন কাজ নিজে নিজে এসে দাঁড়াবে, তোমার মাথায় বারবার কোনো আইডিয়া আসবে, অথবা বারবার টাকা, সোনা, বাড়ি নিয়ে স্বপ্ন দেখলে বুঝে নিও টাকা আসার পথ খুলে গিয়েছে। এই ইঙ্গিতকে কখনো অবহেলা করো না, কারণ মহাদেবের মতে পূর্বজন্মের কর্ম এই জন্মে তার ফল দেখা দেয়। তাই তোমার মাঝে অন্যদের সাহায্য করার একটা অভ্যাস থাকে বিনা কারণে। তুমি অন্যদের কষ্ট খুব দ্রুত বুঝে ফেলো, তোমার মন খুবই ভালো, কিন্তু এই ভালোবাসাই কখনো কখনো তোমার ক্ষতি করে। এখন সময় এসেছে সামঞ্জস্য করার। 3টে কাজ যেটা এখন থেকে করো না। মহাদেবের শোকবার্তা কাউকে দিও না, টাকা ওখানে দিও না, রাগে কোনো সিদ্ধান্ত নিও না, তোমার পরিকল্পনা সবাইকে বলো না, কম কথা বলো, বেশি শোনো, আর চুপচাপ সামনে এগিয়ে যাও। এটা তোমার জীবনের সবচেয়ে বড় অধিকার। এই সময় 2026 সালে যদি তুমি তোমার স্বপ্নের উড়ান ভরতে চাও, তো এই 3টে জিনিস মাথায় রাখতে হবে সব সময়। তবেই তুমি 2026 সালে সফল হতে পারবে আর তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। কাউকে টাকা ধার দিও না, রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নিও না, তোমার পরিকল্পনা নিয়ে সবাইকে বলো না, সব কথা কম কথা বলো, বেশি শোনো, আর চুপচাপ সামনে এগিয়ে যাও। যদি তুমি ভিডিওটা এতদূর দেখে ফেলো আর সব কথা শুনে যাও, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখো, হ্যাঁ গুরুজি, আমি প্রস্তুত, এখন থেকে আমার জীবনে এই 3টে কথা মাথায় রাখবো আর এই ভুলগুলো করব না। নিচে কমেন্ট করো একটা শক্তিশালী উপায় যা তোমাকে 2026 সালে করতে হবে। যদি সম্ভব হয় তাহলে আগামী 7 দিন কাল থেকে সকাল উঠে শিবের নাম নিয়ে একজন দরিদ্রকে কিছু দান করো। হ্যাঁ, সেটা হয়তো খাবার হবে, পানি হবে বা কিছু টাকা। দানের পরিমাণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো অনুভূতি। যদি তোমার মন থেকে সত্যি আসে, সত্যি মনে হয় যে এই মানুষটার এই জিনিসটা দরকার, তাহলে কোনো দ্বিধা না রেখে, চিন্তা না করে সেটা করো। ভোলেনাথ তোমার পরীক্ষা নিচ্ছেন এখন, আর তুমি পরীক্ষায় পাশ করে যাবে এটাই তিনি চান। কারণ এই ভিডিও তোমার জন্য কোনো সাধারণ ভিডিও নয়, এটা তোমার জীবনে পরিবর্তন আনার এক রামবাণ উপায়। কারণ তুমি তোমার জীবনে খুব অলস হয়ে পড়েছিলে 2025 সালে, আর নিজের কাজগুলো বারবার পিছু আজ করব, কাল করব ভাবতে থাকলে। কিন্তু তোমার সময় চলে গেছে আর তোমার বছর বদলে গেছে। এই জন্যই ভগবান ভোলেনাথ চান না যে 2026 সালও তোমার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকুক। তাই 2026 তোমার জন্য একটা রিসেট বটন। পুরনো দুঃখ, ব্যর্থতা, অভাব আর যন্ত্রণা সব পেছনে ছেড়ে যাবে। এবার তোমার জীবনে নতুন আত্মবিশ্বাস আসবে, স্থির অর্থ, সম্মান আর শান্তিও আসবে। তাই ভয় পাওয়া যাবে না। তুমি এভাবে হঠাৎ করে এসোনি, মহাদেব তোমাকে বলছেন এখন ভয় করো না, আমি তোমার সাথে আছি। কমেন্টে একবার লিখো, মহাদেব রক্ষা করুন। অবশ্যই লিখবে, কারণ মহাদেবের বার্তা যতটা বেশি আপনার দয়া ছড়াবে ততই বাড়বে। আপনি যা লিখবেন সেটাই পড়বে মহাদেব যেন রক্ষা করেন, ততই আপনার জীবন ধন্য হবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। শুধু তাকে ঠিকঠাকই মনে করে চলে,
যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুসার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট্ট ঘটনা বলি, একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয় তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই? কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারাদিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ সব সময়ই চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসবে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভেতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত, আর ক্লান্তির ওষুধ হলো সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বোঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নাম্বার ও কালার কি। লাকি নাম্বার 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন
এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।